সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি টিনের ঘরে মোমের আলোয় বসে পুঁথিপত্র সাজাচ্ছে নীলিমা। তার পাশে ছোট ছেলে আরাব পড়াশোনা করছে। নীলিমার চেহারায় দৃঢ় সংকল্পের ছাপ। স্বামী প্রয়াত হওয়ার পর 2 বছর সন্তানকে নিয়ে তার এই সংগ্রামী জীবন। বাবা, একটু মন দিয়ে পড়ো, এই পড়াশোনাই তোমার জীবন বদলাবে। মা, আমি তো সবসময় চেষ্টা করি, কিন্তু কেন আমাদের এত কষ্ট? অন্যদের মতো আমাদের জীবন কেন নয়? নীলিমা থমকে যান। সন্তানের মুখের এমন প্রশ্ন শুনে তার চোখে জল চলে আসে। তবে তিনি চোখের পানি মুছে সজোরে জীবন বলেন, সহজ নয় আরাফ, কিন্তু মনে রেখো, কষ্টই মানুষকে বড় করে। তোমরা যদি শিক্ষা অর্জন করো, একদিন আমাদেরও সুখ আসবে। নীলিমা প্রতিদিন ভোরে উঠে পাশের গ্রামে মানুষের বাড়িতে কাজ করতে যান। কাজ শেষ করে বাজারের ছোট্ট একটি দোকানে বস্ত্র সেলাই করেন। এই সামান্য আয় দিয়ে 2 সন্তানের আর নিজের পেট চালান। নীলিমা, তোমার শরীর তো বেশ দুর্বল দেখাচ্ছে। এত কাজ কিভাবে করো? আপা, কাজ না করলে আমার ছেলে মেয়েকে খাওয়াবো কিভাবে? ওদের মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যাই। একদিন বাড়ি ফেরার পথে বাজারে আরাফ এসে মাকে বলল, মা, তুমি সারাদিন এত কাজ করো, তুমি ক্লান্ত হয়ে পড়ো না? তোমাদের মুখের হাসি দেখলেই আমার সব ক্লান্তি উধাও হয়ে যায়। তুমি একদিন বড় হও, মানুষ হও, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। জীবন সবসময় একরকম থাকে না। একদিন নীলিমা অসুস্থ হয়ে পড়লেন। কাজ বন্ধ হয়ে গেল। ঘরে খাবারের টান পড়ল। বড় মেয়ে অনন্যা তখন মাকে সান্ত্বনা দিল। মা, তুমি চিন্তা করো না, আমি স্কুলের পড়াশোনার পর বাড়ির কাছেই টিউশন করাতে পারি। আর আরাফও তো এখন অনেক বড় হয়েছে, ও কাজ করবে। নীলিমা কিছু বলতে গিয়ে থেমে যান। চোখের জল ধরে রাখতে পারলেন না। তোমাদের তো এত ছোট বয়সে কাজ করার কথা নয়, তবে আমি গর্বিত যে আমার সন্তানেরা এমন দায়িত্বশীল। এই সময় গ্রামের মেম্বার সাহেব এসে সাহায্যের প্রস্তাব দিলেন। নীলিমা, তোমার কষ্ট আমরা সবাই জানি। যদি তুমি চাও, আমি তোমাকে একটা সেলাই মেশিন এনে দিতে পারি। তাতে তুমি আরো বেশি কাজ করতে পারবে। তবে নিজের আত্মসম্মান রেখে বললেন, আপনার সাহায্য আমি মাথা পেতে নেব, তবে এটা আমার জন্য নয়, আমার ভবিষ্যতের সন্তানদের জন্য। সেলাই মেশিন পেয়ে নীলিমা ঘরে বসে কাজ শুরু করলেন। তার খদ্দের বাড়তে লাগলো। অল্প কিছুদিনের মধ্যেই তার আয় বাড়লো। এদিকে অনন্যা ও আরাফ দুজনেই নিজেদের পড়াশোনার পাশাপাশি ছোট একটা কাজ করতে শুরু করলো। একদিন অনন্যা মাকে বলল, মা, তোমার জন্য আজ আমরা গর্বিত। তোমার পরিশ্রম আমাদের পথ দেখিয়েছে। আমরা তোমার স্বপ্ন পূরণ করব। নীলিমা মেয়ের কথা শুনে মুগ্ধ হলেন। বললেন, তোমরা যদি একদিন বড় কিছু করতে পারো, সেটাই আমার জীবনের বড় সার্থকতা। কিছু বছর পর আরাব ডাক্তার হয়। অনন্যাও একদিন প্রতিষ্ঠিত চাকরিতে যোগ দিল। একদিন তারা মাকে বলল, মা, আমার তো এই ছোট্ট ঘরটাকে বদলে একটা বড় বাড়ি বানানোর ইচ্ছে। আর তোমাকে এবার বিশ্রাম নিতে হবে। নীলিমা হেসে বললেন, তোমরা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বাড়ি নয়, তোমাদের ভালোবাসায় আমার সবচেয়ে বড় সম্পদ। এই গল্প সংগ্রামী মায়েদের প্রতি এক গভীর শ্রদ্ধার নিবেদন। তারা নিজেদের স্বার্থ ভুলে সন্তানদের জন্য যে ত্যাগ স্বীকার করেন, সেটাই তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন।